পরের প্রশ্নে যাব, তবে তার আগে একটি ভিডিও দেখব, এরপরে আমি আপনাকে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। জি। Last question. اقرأ من قول الله تعالى يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم. أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات. حسبك. بارك الله فيك. ما شاء الله. تكبير. الله أكبر. الله أكبر. تكبير. الله أكبر. تكبير. تكبير. আল্লাহু আকবার। আল কোরআনুল কারীমের মুজিজা আমরা এখানেই দেখলাম। আল্লাহ তাআলার যে কুদরত, পবিত্র কোরআন আমরা এখানেই দেখলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। একটি বালক যার দৃষ্টিশক্তি নেই, যার শারীরিক অনেক ধরনের অক্ষমতা, অপারগতা আছে, কিন্তু তারপরেও দেখলাম যে এই বালক অসাধারণ তিলাওয়াত করেছে। আমরা লক্ষ্য করেছি তার চোখের সমস্যা, তার জিহ্বার সমস্যা, তার উচ্চারণে প্রচণ্ড কষ্ট, সবকিছু মিলিয়ে তার দেহের মধ্যে সমস্যা, কিন্তু সে কোরআনে কারীমের তিলাওয়াত এমনভাবে করেছে মনে হচ্ছে সুস্থ একজন মানুষের তিলাওয়াত। আমি যেই ব্যাপারটি বলতে চাই সেটি হলো, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আমাদের উপরে। যিনি কোরআন পড়তে পারছেন না, আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন সে কোরআন পড়ে। যার চোখ নেই সে কোরআন পড়ে, যার উচ্চারণের ক্ষমতা নেই সে কোরআন পড়ার চেষ্টা করে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের যাদেরকে দৃষ্টিশক্তি দিয়েছেন, যাদেরকে উচ্চারণের ক্ষমতা দিয়েছেন, যাদেরকে কথা বলার তৌফিক দিয়েছেন, যাদেরকে সুন্দর সুস্থ দেহ দিয়েছেন, এত সব কিছু পাওয়া সত্ত্বেও আমরা কি কোরআন পড়ছি? কোরআন নাজিলের মাস চলছে, এই মাস চলে যাচ্ছে, আমরা কি একবারও ভেবেছি এ কোরআন আমাদের পড়া দরকার? আল্লাহ তাআলা এই বালকের তিলাওয়াত থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি ইনশাআল্লাহ প্রশ্নে যাচ্ছি। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। পবিত্র কোরআনের আয়াত অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং হৃদয় দিয়েছেন কেন? এ, যেন বান্দা দৃঢ় ঈমানদার হয়। বি, যেন বান্দা উপদেশ গ্রহণ করতে পারে। সি, যেন বান্দা কৃতজ্ঞ হয়। ডি, যেন বান্দা তার রবের সত্যায়ন করে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, হৃদয় দিয়েছে? এ সম্পর্কে আল্লাহ তাআলা কি জানিয়েছে? পবিত্র কোরআনে কি এসছে? ইসমাইল হোসাইন, আমরা যথেষ্ট সময় নিয়েছি ভাই, এবার আমরা লক করবো ইনশাআল্লাহ তাআলা। কোন অপশনটি আমি চুজ করব বলুন? আলহামদুলিল্লাহ, উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন বি, যেন বান্দা অপশন উপদেশ বি, গ্রহণ করে। যেন বান্দা উপদেশ গ্রহণ করে। আচ্ছা, আপনি কোনো লাইফলাইন নিচ্ছেন না? না, ইনশাআল্লাহ। আচ্ছা, ফ্রিজ করা হোক অপশন বি, যেন বান্দা উপদেশ গ্রহণ করে। আপনি যে উত্তরটি দিয়েছেন অনেক চিন্তা ভাবনা করে, আপনার উত্তরটি সঠিক হয়নি।
وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون سورة النحل আয়াত নম্বর ৭৮ والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون সঠিক উত্তর হলো অপশন সি, যেন বান্দা কৃতজ্ঞ হয়। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। বলতে পারলেও আলহামদুলিল্লাহ, আর যদি বলতে নাও পারেন তাও আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হলো আমরা তো আপনার মাধ্যমে জানতে পেরেছি।